गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल कि तुम्हारा सबाई केमन आछो आशा करी भालोई आछो आमिও भालोई आছি। तो चलो আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:32 আমার দেখো এগুলো হয়ে গেছে। এখানে দেখো আমি মাছ ভাজছি, মাছগুলো ভাজছি নুন হলুদ মেখে নিয়েছি। দেখো ওই বেগুন দিয়ে ভাজা রান্না হবে, ঝোলটা আর হবে বাঁধাকপি। আর জল গরম মার জন্য চা করা, জল গরম করা সব হয়ে গেছে। চলো মাছগুলো ভেজে নিই, দেখতে থাকো। দেখো মাছ ভেজে নিয়েছি, একটা লঙ্কাও ভেজে নিয়েছি। এখানে বেগুনটা দেখো ভেজে নিচ্ছি। দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। সাদা জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মানে পরিমাণ মতো নুনটা দিয়েছি, হলুদ দিয়েছি। ফুটে গেলে ভালো করে মাছগুলো দেবো, নামানোর আগে বেগুন দেবো আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো আমার মাছের ঝোল এই যে হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা রেডি। এই যে আর এখানে ভাতও আমার হয়ে গেছে। আর মাছ যে মাছের ঝোলের ভেতরে তুলে রেখে দিয়েছি, গরম থাকবে। আর এবার বাঁধাকপিটা করে নেব, তারপরে রুটি করব। দেখো আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপর মাছটা ভাজবো, চিংড়ি মাছটা। দেখো এই যে আমার আলু মাছ ভাজা হয়ে গেছে। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটো লঙ্কাটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দেবো টমেটোটা একটু নরম হওয়ার জন্য। দেখো সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু জল দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হবে তো। আর জল না দিলে আমার কাছে একটু মজে না, জল দিলে একটু ভালো মজে। চলো দেখতে থাকো। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে। এদিকে নিচে পরোটাও আছে, সোনা বাবার রুটি তাও বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাও হয়ে গেছে। এই যে বাঁধাকপিটা হচ্ছে, এই যে একটু পড়েও গেল। চলো করে নিই। আগে রুটি দুটো করবো। দেখো রুটি দুটো হয়ে গেছে, পরোটাগুলো আমার করে নিচ্ছি। দেখো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এই যে রুটি দুটোও ভেজে ফেলেছি। যে রুটি দুটো সোনা বাবার জন্য করেছে, ওর বাবা বললো রুটি খাবে না ও, তোর আবার একটু গ্যাস হচ্ছে, ওই জন্য রুটিটা বান্ধ দিয়েছি। রুটিগুলো ভেজেই ফেললাম সব। আর এইটা কালকের ছিল রুটিটা, তাই ভেজে রাখলাম, আমি সকালে খেয়ে নেব। তো চলো এবার পরিষ্কার টরিষ্কার করি। তো চলো দেখতে থাকো। বক অত দেখা যায় না।
এখন মা চলে গেল, আমার এদিকে রান্নাঘর পরিষ্কার হচ্ছে, পুরো হয়নি এখনো। এই যে মোছামুছি করছি, টুছে নিই, তারপরে দেখাচ্ছি। তো এখনের মতো টাটা। দেখো আমার এদিকটা এই যে পরিষ্কার হয়ে গেছে, আর খাবার দাবার তো সঙ্গে রাখাই আছে। এবার আমি যাব স্নানে, মা ঘরটা মুছে দিয়েই গেছে। তো চলো স্নানটা করে টরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো স্নান টান তো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে স্নানটা। স্নান করে এসেই আমি কিছু আয়রন করার ছিল, সেগুলো করে নিলাম। অনেকগুলো জমেছিল, করে নিলাম। পা দুটো ব্যথা হয়ে গেছে আমার, সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই রয়েছি। তো এবার একটু খেয়ে নেবো, ওই যে পরোটা রুটি ভাজলাম, ওই খেয়ে নেবো একটু। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো খেয়ে নিই। এই যে ভেতরে আছে, তো দেখিয়েছি, এই যে রেখেছি, এই যে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো দেখো সোনা বাবা পড়তে যাচ্ছে, দেখি বাবা, এই যে ঘোরো। তো দেখলে সোনা বাবা পড়তে গেলে, আর এখানে যা যা ছিল ফাঁকা করেছি, এই বক্সে ঢুকিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। বক্সে ঢুকিয়ে তোমাদের আর দেখাতে পারিনি। সেইটা পুরো তুলে ভেতরে সব রেখেছি, সামনেটা ফাঁকা রেখেছি কিছু জিনিস রাখা যায় যাতে, তার জন্য। আর এই শুধু বাইরে বার করে রেখেছি, গায়ে যদি দেওয়া হয় তার জন্য। আর পাতলা কম্বলগুলো সামনে আছে, গায়ে দেওয়া গেলে গায়ে দেওয়া যাবে। তো এই জন্য বার করে রেখেছি। তোমাদের দুপুরে খেতেও তোমাদের দেখাতে পারিনি, কারণ খেয়েও নিয়েছি। ঘোনা বাবাকে খাইয়ে নিয়েছে, খেলাম তিনটের পরে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলার রান্নাবান্না বলছি, সরি, রান্নাবাড়ির কাজ আছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেছি তো অনেকক্ষণই হয়েছে। এসে দেখো আমার কালকে ডাল রান্না হবে বলে ডালটা সিদ্ধ করে রাখলাম, শুধু নুন হলুদ দিয়ে ডালটা কাল সকালে দেবো। এখানে ডিমের পেঁয়াজ, টমেটো, লঙ্কা, নিচে আছে আলু, দেখালাম না। আর ওইখানে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল হবে, কাঁচা টমেটো আর লঙ্কা। এখানে চা বানাচ্ছি, ডিম রান্না হবে, ডিমটাও সিদ্ধ করে রাখবো। ডিম দুটো আছে, ডিম এনে দিক। তো চলো এখানে দেখো মার জন্য চা বানাচ্ছি। আর সোনা বাবা তো পড়তে গেছে, তোমরা দেখেইছো। তো চলো চাটা হোক। দেখো মাকে চা দিয়ে আসি, এই যে মার জন্য চা নিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি, দিয়ে আসি। এদিকে দেখো দুধ গরম হচ্ছে, আমি এই যে কফি খাবো, কফিটা এখনো দিইনি। তো মাকে চাটা দিয়ে আসি। দেখো এই যে আমার কফিটা হয়ে গেছে, মিক্সির বাটিতে দিলাম না, এইভাবে খেয়ে নিচ্ছি। চলো তো খেয়ে নিই কফিটা, তারপরে আবার কথা হচ্ছে। দেখো চাটা তো খাওয়া হয়ে, চা বলছি সরি, কফি টফি তো খাওয়া হয়ে গিয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি। দেখো এখানে আমি পরোটা নিয়েছি, পরোটা আমি দুটো বানিয়েছিলাম রাত্রের খাবারটা আমি খেয়ে নিচ্ছি। খিদে পেয়ে গেছে, একটু বাঁধাকপি নিয়েছি, সঙ্গে একটু ডিমের অমলেট করে নিচ্ছি। এই দেখো। তো চলো ডিমের অমলেটটা করে নিই, তেলটা একটু গরম হোক। পেঁয়াজ টিয়াজ আর দিলাম না, এমনিই বানিয়ে নেবো। দেখো ডিমের অমলেটটা বানিয়ে নিলাম। তো আমি এটা খেয়েও পেয়ে গেছে, রাতের খাবারটা খেয়ে নিই। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার খাওয়া তো হয়ে গেল, এদিকে সব পরিষ্কার। কালকে থেকে সোনা বাবা স্কুল, তো সপ্তাহ শেষে স্কুল শুরু হচ্ছে। তো চলো দেখি ওর কী কী দিতে বলেছে, সেগুলো একটু দিয়ে টিয়ে রাখি ব্যাগে। তো চলো দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবাকে পড়িয়ে টড়িয়ে ওর স্কুলের ব্যাগটা রেডি টেডি করে ডিম সিদ্ধ করতে, দেখো ডিম সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধটা করে রেখে দেবো,
কালকে সকালে খোসাটা ছাড়িয়ে নেব। তো চলো, আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে, আর ওখানে খাবার দাওয়া সব রাখাই আছে, ওগুলো একটু গরম দিয়ে নেবে মনে হয়, ওইগুলো শুধু ভাতটা গরম দেবে, নর্মালি আছে যেহেতু, ঠান্ডা ফ্রিজ আর রাখিনি। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।